জানো বেবি, আমি আজকে তোমাকে মন ভরে আদর করব। আর এখন আমি তোমাকে কোলে করে নিয়ে যাব বেডরুমে। বৃষ্টি, ভাবি, ও কি হয়েছে? কি হয়েছে আপনার? ভাইয়া দেখুন, ভাবি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছে। বৃষ্টি, বৃষ্টি কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি, কথা বলো। বৃষ্টি, বৃষ্টি, কি হয়েছে তোমার? কি ব্যাপার? তুমি ঠিক আছো তো? ওঠো ওঠো ওঠো, আস্তে, চলো বসবো এখানে, চলো। তুমিও না একটু সাবধান চলাফেরা করবে না? বসো এখানে। বেবি, জি, ইয়া ভাইয়া আপনাকে ডাকছে। হ্যাঁ বলো। এক গ্লাস পানি আনো না। পানি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা। এই, তুমি তো বলনি যে ও বাসায় আসতেছে। আরে আমি কি জানি নাকি? চুপ। এই নাও, পানিটা খেয়ে নাও। তোমাকে সবসময় বলি একটু সাবধানে চলাফেরা করবে, নিজের খেয়াল রাখবে। ঠিক মতো নিজের খেয়ালটাও রাখো না। আচ্ছা, আপনি এখানে কি করেন? ও ভাইয়া, আমি গত মাসের 1 তারিখে এই নিচতলায় ভাড়া আসছি। তো ভাইয়া ছাদে যখন কাপড় শুকাতে যাচ্ছিলাম, তখন রুমের ভিতরে কেমন যেন একটা অদ্ভুত শব্দ পেলাম। আর ভেতরে এসে দেখলাম ভাবি অজ্ঞান হয়ে শুয়ে আছে। ব্যাস এতটুকুই। আর আপনি চলে আসলেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি অনেক বড় একটা উপকার করেছেন। আপনি যদি ঠিক মতন সময় মতো না আসতেন, তাহলে হয়তো বা একটা দুর্ঘটনাও ঘটতে পারতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। আচ্ছা ভাই, ঠিক আছে। বৃষ্টি, তুমি ঠিক আছো নাকি ডক্টরের কাছে যেতে হবে? না না, ডক্টরের কাছে যাওয়া লাগবে না। আসলে হয়েছে কি, কালকে রাতে না আমি না খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আর হুট করে মাথাটা কেমন যেন ঘুরে গেল। দেখেছো, এই জন্যই আমি তোমাকে সবসময় বলি ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নয়তো শরীর খারাপ হবে। আর আজকে আমার কথাটাই ঠিক হয়েছে। দেখো, এখানে বসে আর বেশি কথা বলো না, চলো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। আসো আমার সাথে। বৃষ্টি, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। যাক বাবা, আমি এখন আমার বেবিকে একটা কল দিই। হ্যালো বেবি, কোথায় তুমি? শোনো, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। আরে আসছো তুমি? হ্যাঁ। আসো, বসো এখানে। তারপর কেমন আছো তুমি? কিভাবে ভালো থাকি বলো? তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি বলো? আমিও তোমাকে এই কয়দিন বেশ মিস করেছি। তুমি দিন দিন যা সুন্দর হচ্ছ না, কি যে বলবো। কি যে বলো তুমি, তোমার চোখে তো আমি সারা জীবনই সুন্দর। হ্যাঁ, তবে এই ড্রেসটাতে তোমাকে আজকে দারুণ লাগছে। তাই নাকি? হ্যাঁ, সত্যি বলছি। এই, শুধু কথাই বলবা নাকি আর কিছু করবা? হ্যাঁ, করতে তো ইচ্ছে করছে অনেক কিছুই। কথা তো সবসময় বলি, আর এভাবে তো সবসময় তোমাকে কাছে পাই না। চলো না আমরা একটু রোম্যান্স করি। আরে কি করতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমে বসে এসব কিছু করা যাবে না। যা করার আমরা বেডরুমে গিয়ে করব। আমরা বেডরুমে গিয়ে করব, ঠিক আছে, কিন্তু এখানে একটু কিছু করি। চলো। আরে না, আরে বাবা, তুমি আমার কথা বুঝতেছো না? শোনো, এত অধৈর্য হলে হবে না। সব কিছুতে একটা সময় আছে, তাই না? আর এমনিতেই আজকে আমি অনেক রোমান্টিক মোডে আছি। আমি তো এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম কখন তুমি আসবে। তুমি যেহেতু আসছো, আমি চাই আমরা কিছুক্ষণ কথা বলি, আমাদের রোমান্টিকটা আর একটু বাড়ুক, তারপর আমরা বেডরুমে চলে যাই। অনেক কথা হয়েছে, চলো এখন রোম্যান্স করি। কখন দেখবো আবার হঠাৎ করে তোমার হাজবেন্ড চলে আসছে, পরে কিছুই হবে না। আরে কি করছো? শোনো,
প্রতিদিন কি আমার হাজব্যান্ড চলে আসবে? ওই দিন কী জানি কি হয়েছিল অফিসে, হুট করে চলে আসছে। আজকে আর আসবে না। আজকে ও অফিসে চলে গেছে। আর আমাকে বলছিল ওর নাকি জরুরি একটা মিটিং আছে, আজকে আসতে অনেক দেরি হবে। তাই তো আমি এত সময় নিচ্ছি, তা না হলে কি আমি এত সময় নিতাম বলো? হ্যাঁ বেবি, কিন্তু আমার তো আর তর্স হচ্ছে না, আমার তো ইচ্ছে করছে আমি তোমাকে এখনই আদর করি। আরে আমি বুঝতে পারছি তোমার আর তর্স হইতেছে না, এখানে কিছু করব না, চলো আমরা বেডরুমে যাই। হ্যাঁ যাব। একটা কথা, কি বলো? সেদিন তো তোমাকে আমি কোলে করে বেডরুমে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার হাজবেন্ড তো চলে আসলো। আমি তোমাকে আজকে কোলে করে বেডরুমে নিয়ে যাব, তারপর মন ভরে আদর করব। আরে কি বলছো এসব? দেখো আমার না কোলে উঠে যেতে ইচ্ছে করতেছে না, আমরা এভাবেই যাই, চলো। প্লিজ জান, আমাকে বাধা দিও না, আমি তোমাকে কোলে নিতে চাই। ঠিক আছে চলো। আচ্ছা। ভাইয়া দেখুন, ভাবি আজকে অজ্ঞান হয়ে গিয়েছে। ও আচ্ছা, আজকেও অজ্ঞান হয়ে গেছে তাই না? ঠিক আছে, আমি দেখতেছি। বৃষ্টি, ওঠো। কি হলো বৃষ্টি? আমি বলছি উঠতে। নাটক করে আর কোনো লাভ নেই, আমি সব কিছু জেনে গিয়েছি। অযথা শুধু শুধু নাটক করতেছো। কি হলো? উনি কিভাবে উঠবে? উনি তো অজ্ঞান হয়ে গিয়েছে ভাইয়া। বললাম তো আমি দেখতেছি, আপনি কোনো কথা বলবেন না। বৃষ্টি, তুমি কি উঠবে নাকি আমি পুলিশকে ফোন করব? না না না, তুমি পুলিশকে কল করো না, আমি ঠিক আছি। হ্যাঁ, আমি সেটা জানি যে তুই একদম সুস্থ, তোর কিচ্ছু হয়নি, তুই একদম ঠিক আছিস। তুই কি জানিস, তুই এতক্ষণ আমার সাথে যে অভিনয়টা করেছিলি না, দারুণ ছিল। খুব সুন্দর অভিনয় করিস তুই। তুই যদি মিডিয়াতে কাজ করতি তাহলে অনেক বড় নায়িকা হতে পারতি। আর তুই আমাকে বলতি, আমি তোকে নিজে মিডিয়াতে চান্স পাইয়ে দিতাম, সেখানে কাজ করতি। তুই জানিস, প্রথম যেদিন তুই অজ্ঞান হয়ে গেলি না, আমি যখন রুমে এসে এই ছেলেটাকে আমাদের বাসায় দেখেছি, তখনই আমার তোকে সন্দেহ হয়েছিল। ও যখন তোকে ভাবি বলে ডাকতেছিল, তখনই আমার সন্দেহ হয় এই ছেলেটা তো কখন আমাদের বাসায় আসে না, তাহলে আমি কেন অফিসে যাওয়ার পরে এই ছেলেটা আমাদের বাসায় আসছে। তারপর থেকেই আমি তোকে সন্দেহ করি। আর আজকে আজকে তো আমি অফিসে যাইনি, অফিসে যাওয়ার নাম করে দরজার সামনে গিয়ে আমি দরজা শব্দ করেছি যেন তুই বুঝতে পারিস আমি অফিসে চলে গেছি। তুই তো একবার পিছন ফিরে দেখলিও না যে আমি বাসা থেকে বের হয়েছি নাকি হয়নি। খুশিতে তুই তোর বয়ফ্রেন্ডকে ফোন করলি। এতক্ষণ আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখেছি, শুধু মুখ বুজে সহ্য করছি এই কারণে যে আমি তোকে হাতে নাতে ধরবো। তোকে হাতে নাতে ধরার জন্য আমি এইসব পরিকল্পনা করেছি। তোকে একটা কথা বলি, কোনো বিবাহিত মেয়েকে কোনো পরপুরুষ ভালোবাসতে পারে না, শুধু তার হাজবেন্ড ছাড়া। যদি কেউ ভালোবেসে থাকে তাহলে তার দেহ, তার স্বামীর অর্থ সম্পদ, টাকা পয়সার জন্য ভালোবাসে। তুই কি ভেবেছিস ও তোকে ভালোবাসে? না, এটা তোর ভুল ধারণা। ও তোকে ভালোবাসে না, ও ভালোবাসে তোর হাজব্যান্ডের টাকা পয়সাকে, তোর এই শরীরকে। আর শোন, তোকে একটা কথা বলি, তোর কি মা বোন নেই? এসব করার আগে একটাবার নিজের কথা চিন্তা করলি না? হ্যাঁ, নিজের মা বোনের কথা চিন্তা করলি না? আজকে তোর মা বোনের সাথে এরকম হলে তখন তুই কী করতি বল? কি করতি? নিজেকে সামলাতে পারতি না। তুই আজকে আমার সংসার ভেঙেছিস, তোর কারণে আজকে আমার সংসার নষ্ট হয়েছে। শুধু তোকে দোষ দিতে লাভ নেই। আমার ওয়াইফ, যাকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি, যে সবসময় আমাকে বলতো সে আমাকে ভালোবাসে, সে কখন আমাকে ঠকাবে না, আমাকে ছেড়ে যাবে না, সেই কিনা আজকে বাসায় পরপুরুষ নিয়ে এসে ফষ্টি নষ্টি করতেছে। এইসব যে আমার নিজের চোখে দেখতে হবে, এটা ভাবতেও আমার অবাক লাগছে। আমি কখনো কল্পনাও করিনি আমার ঘরে স্ত্রী এইসব করবে। এই সমাজে আমার একটা মান সম্মান আছে। মানুষজন যদি জানে ওর মতো একটা নষ্টা মেয়ে আমার স্ত্রী, ওর মতো একটা মেয়ের সাথে আমি এক ছাদের নিচে বসবাস করেছি, আমি সংসার করেছি, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। মানুষজন আমাকে নিয়ে ছিছি করবে। একটা কথাই আছে না, রাখে আল্লাহ মারে কি? আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছে, তোর মতো একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ের হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে। ভালোই হয়েছে তোর এসব কুকীর্তির কথা আমি জানতে পেরেছি। যাই হোক, তোর মতো একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ের সাথে আমি কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তুই এই মুহূর্তে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা। কি বলছো জিসান? আমি বাসা থেকে বের হয়ে যাব মানে? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি আসলে ওরকম মেয়ে না। তুমি আমাকে আরেকবার সুযোগ চুপ! আর একটা কথাও বলবি না। তোর মতো মেয়েকে
দ্বিতীয়বার সুযোগ দিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি, তোর চেহারাও আমি দেখতে চাই না। সময় মতো ডিভোর্স পেপার আর তোর কাবিনের টাকা আমি পাঠিয়ে দিব। যা, বের হ আমার বাসা থেকে। কি হলো? বের হতে বলছি, বের হ আমার বাসা থেকে। তুই দাঁড়িয়ে আছিস কেন? বের হ।